আনন্দে নাচো আজ সঙ্গে আমার গৌর কিশোর আনন্দে নাচো সঙ্গীতে ভগত আমার গৌর কিশোর প্রেম তোলে করে হোলা হোলে নীলা চলপুরে মাঝে করে হোলা হোলে নীলা চলপুরে মাঝে শুনিয়া চলতে চলতে হঠাৎ করে আবার গোবিন্দকে পরীক্ষা করবে বলে কাছে ডেকেছে গোবিন্দ। ও গোবিন্দ, এই যে তা তুমি তো আমার সঙ্গে তীর্থ ভ্রমণে যাচ্ছ, তা তোমার মনে কি কোনো বাসনা আছে? ও মায়েরা বাসনা আছে? দেখি কার কার বাসনা আছে একটু দেখান তো আমাকে, দেখি হাত তুলে। যার যার বাসনা আছে হাত তুলুন, আর যে বাসনা নিয়ে হাত তুলছেন আমার ভগবান সবার বাসনা পূরণ করবে। নিতাই গৌর হরি বল। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ গো ছুটে যে বলছে, ও প্রভু বাসনা তো আমার একটা আছে দয়া। গোবিন্দ
তা বাসনা শুধু তোমার একার নেই, আমার মনেও আছে। সর্বনাশ! ও প্রভু, তোমার মনেও বাসনা? তাহলে একটা কাজ করো, তোমার বাসনাটা আগে শুনি, তারপরে আমার বাসনার কথা বলো। আমার গৌর হরি গোবিন্দকে ডেকে বললো, গোবিন্দ শুনবে শুনবে আমার মনে কি বাসনা? আজ গোবিন্দ ঘোষ তাকে কাছে ডেকে গৌর হরি নিজের মনের বাসনা আজ গোবিন্দ ঘোষের কাছে প্রকাশ করেছে। কি বলছি শোনো গোবিন্দ। ও গোবিন্দ, আমার বরসা আমি যাব বৃন্দাবনে। ও গোবিন্দ, এই যে মুখে বলবো রাধা না, আমার বরসা যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা না। তাহলে আমার গৌরী এখানে শিক্ষা দিচ্ছেন না। প্রথম শিক্ষা কি না, বৃন্দাবনে যে কি বলতে হবে? রাধে রাধে, তাই তো? আর কি করতে হবে? আমার গৌরী বলছে, শোনো গোবিন্দ, ব্রজবাসীর দাদে মাধবরী করে বেড়াইব ব্রজ আর ব্রজবাসী দাদে। মাধবরী করে বেড়াইব ব্রজ আর ব্রজবাসীর গানে মাধবরী করে বেড়াইব ব্রজ। রাধে 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 বলবো, রাধে 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 বলবো, মুখে রাধে 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 বলবো। মধুপুরি মেরে খাবো, বলি শোনো শোনো আমি মাধবরী তাহলে বাবা, বৃন্দাবনে যখন তুমি যাবে, তুমি যদি দেখা গেল অনেক পয়সা নিয়ে গেলে, কোনো আপত্তি নাই, কিন্তু বৃন্দাবনে গিয়ে তোমাকে রাধে রাধে বলতে হবে, আর ব্রজবাসীর দ্বারে কিন্তু তোমাকে মাধবপুরে ভিক্ষা করতে হবে, তবে তোমার ব্রজে যাওয়ার সার্থক হবে। এটা কিন্তু আমার কথা নয়, আমার গৌর হরি আজকে গোবিন্দ ঘোষের মধ্যে দিয়ে আমাদের জগৎ জীবকে শিক্ষা দিয়ে গেল। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে বলছে, ও প্রভু, তোমার মনে বৃন্দাবনে যাবার বাসনা? আমার মনেও তো বৃন্দাবনে যাবার বাসনা। দেখেছো মা, ভক্ত যদি হওয়ার মতো হওয়া যায়, তাহলে ভগবানের বাসনা আর ভক্তের বাসনা দু বাসনাই কিন্তু এক হয়ে যায়। তাই গৌর হরি বলছে, তাহলে আর বিলম্ব নাই, চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। তাই অগণিত ভক্তকে নিয়ে আমার গৌর হরি তিনি পদ চলতে আরম্ভ করলেন। সকল ভক্তকে ডেকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা বলো। কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, 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 তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে।
এখন গৌর হরি বলছে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো, আর ভক্তগণ পেছনে বলছে অপ্রভু কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে তোমার নামও তো বলতে পারি না, কি তাই না? হ্যাঁ, কারণ তোমাকে ডাকলে তো আমরা রাধা গোবিন্দকে যুগলে পেয়ে যাবো, কি তাই না? আমাইরা এই যে গৌর হরিকে ডাকলে তো রাধা গোবিন্দকে যুগলে পাওয়া যায়, তাই তো? তা আপনার সামনে যদি একটা লং রাস্তা আর একটা শর্ট রাস্তা থাকে, আপনি কোনটা দিয়ে যাবেন? কোনটায় যাবেন? শর্ট রাস্তা, তাই না? হ্যাঁ, ওই যেখানে গেলে আমাদের খাটনি কম, আমরা তো সর্বদা আগে সেটাই বুঝে বেড়াই, তাই তো? তাহলে ভক্তগণ বলছে প্রভু কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে তোমার নামও তো বলতে পারবো না। তাই ভক্তগণ আমার গৌর হরি বলছি কৃষ্ণ কৃষ্ণ বলো, আর ভক্তগণ পেছনে বলছে প্রভু গৌর হরি বলে, গৌর হরি সবাই মিলে বাহু তুলে সবাই মিলে বলবে গৌর হরি বলে, গৌর হরি বল, বলো বাহ, গৌর হরি বলে, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি গৌর হরি বল দিতে দিতে আজ গৌর হরি আমার গোবিন্দ ঘোষকে কাছে ডেকেছে। গোবিন্দ, হ্যাঁ আমরা কোথায় এসেছি প্রভু? আমরা যে পূর্বস্থলীতে এসে পড়েছি। যাও যাও, তাহলে একটা কাজ করো, আজ আমরা আর কোথাও যাব না, এইখানেই সকল ভক্তের সেবার ব্যবস্থা। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের মাথায় হাত পড়ে গেছে। প্রভু তুমি যেমন সন্ন্যাসী, তোমার কাছে যেমন কিছু নেই, তা আমরাও তো তোমারই সঙ্গে সঙ্গী, আমার কাছেও তো কিছু নাই প্রভু, তাহলে এত ভক্তের সেবা হবেটা কেমন করে? শাস্ত্র বলছে যে ভাবছো কিসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেই তো ভাবে জীব, তুমি ভাবো তাকে, তাই না মা? এ জগতে আমরা অনেক রকম চিন্তা করি, তাই তো? এটা করব ওটা করব, কিন্তু আমাদের চিন্তা হয় কিছু? ভগবান যার কপালে যেটা একবার লিখে রেখেছে মা, তার বাইরে যে কিন্তু কারো ললাটে কিছু ঘটা সম্ভব হয়। তাই আজকে গৌর হরি যখন পূর্বস্থলীতে এসেছে, অগণিত ভক্ত তারা গৌর দর্শনে আসছে, আর গৌর হরির সেবার জন্য যার যতটুকু সামর্থ্য সেই মতো কিছু না কিছু হাতে নিয়ে আসছে। দেখুন মা, যেমন কোনো মঠ মন্দিরে খালি হাতে কখনো যেতে নেই, যেমন প্রভুর কাছে কখনো খালি হাতে যেতে নেই, যতটুকু সামর্থ্য প্রভুর সেবার জন্য কিছু অন্তত নিয়ে আসতে হয়। তেমন ভগবান দর্শনে যেমন খালি হাতে যেতে নেই, তেমন কীর্তন বাসরে কীর্তনের শেষে তাকে কিন্তু শ্রবণ দক্ষিণা প্রদান করতে হয়। শুধু কীর্তন বলে নয়, আপনি যদি শ্রীমদ্ ভাগবত পাঠের আসরেও যান, তাহলে সেই শ্রীমদ্ ভাগবত কথান্তে আপনাকে কিন্তু দান করতে হয়, শ্রবণ দক্ষিণা দিতে হয়। তাই আজকে কি হলো, অগণিত ভক্ত তারা গৌর দর্শনে ছুটে আসছে। গৌর হরি গোবিন্দকে ডেকে বলছে গোবিন্দ, হ্যাঁ গো ও মাইরা, আপনাদের যদি বসবার হয় মা, সামনে অনেক জায়গা আছে, এখানে চলে আসুন, অযথা আপনারা ভিড় করে রাখবেন, যারা বসবার তারা তাড়াতাড়ি সামনে আসুন। তাই আজকে কি হলো, গোবিন্দ ঘোষ নিজ হাতে রন্ধন করে আগে গৌর হরিকে সেবা দিলে, সেবান্তে অগণিত ভক্ত তারা প্রসাদ পেল। আর সেবান্তে আজকে আমার গৌর হরি কি করলো মা, গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে গোবিন্দ, হ্যাঁ দাও দেখি। দেখি প্রভু কি চাইছো তুমি?
গোবিন্দ, এটাও জানো না গো সেবা অন্তে কি লাগে গো? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। প্রভু, হ্যাঁ, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার জন্য মুখশুদ্ধি ভিক্ষা করে আনছি। গোবিন্দ ঘোষ কি করলো মা, 3 কোষ পথ দূরে একটি গ্রামের ভেতরে আজকে গৌরহরির জন্য মুখশুদ্ধি ভিক্ষা করবে বলে গোবিন্দ ঘোষ আজকে ছুটতে ছুটতে চলেছে। গৌরহরির জন্য মুখশুদ্ধি ভিক্ষা করবে বলে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে চলেছে। মহাজন বলছে, দেখো দেখো মুখশুদ্ধি মাগিবার তারে গোবিন্দ চলিল, আর মুখশুদ্ধি মাগিবার তারে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তারে গোবিন্দ চলিল। তুই হরি তোকে আর তুমি হরি তোকে মাগিয়া দিল, হরি তোকে মুখশুদ্ধি দাও না মরে, বলি মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, আমার গৌর হরি সেবার তারে মুখশুদ্ধি দাও না মরে, আমার গৌর হরি সেবার তারে মুখশুদ্ধি দাও না মরে, আমার গৌর হরি সেবার তারে মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, সেবার তারে মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে। বলি মুখশুদ্ধি দাও না মরে। তাই আজকে কি হলো, গোবিন্দ ঘোষ আজকে গ্রামের ভেতরে যে মাগো 2টো হরিতকে ভিক্ষা করলো। ও মাইরা, এখন ভিক্ষা করে আস্তে 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 শান্ত হয়ে বসতে হবে। ওই মুখশুদ্ধি নিয়ে গোবিন্দ ঘোষ যখন ফিরে এলো, আসার পথে একটা গাছের নিচে বসে বিশ্রাম করছে আর চিন্তা করছে যে আজকে তো আমি 2টো হরিতকে পেয়েছি, 2টো প্রভুকে দিয়ে কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, না জানি কালকে আবার কোথায় যে বলবে গোবিন্দময় হরিতকি দাও বাবা, তখন আমি কোথায় পাবো? তার থেকে একটা কাজ করি, একটা আমি আমার কাছে রেখে দিই, আরেকটা আমি প্রভুকে দেব। প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করছি, তাই না? একটা নিজের কাছে সঞ্চয় করে রেখে আরেকটি হরিতকে নিয়ে ছুটতে ছুটতে এসেছে। গৌর হরি, গৌর হরি, এই নাও, এই নাও ধরো। আজ গৌর হরি কিন্তু কোনো কথাই বললেন। একটি হরিতকে নিয়ে গোবিন্দ ঘোষের কাছ থেকে সেবা করে অগণিত ভক্তকে নিয়ে আমার গৌর হরি পুনরায় তিনি পথ চলতে আরম্ভ করলেন। তাই মাগো, আবার যখন আমার প্রভু পথ চলছেন, আগে ছুটে যাচ্ছে আমার গৌর হরি, পেছনে অগণিত ভক্ত, তারা বদনে গৌর নাম করতে করতে আজকে অগণিত ভক্ত তারা ছুটতে ছুটতে আসে। আগে যাচ্ছে আমার গৌর হরি আর পেছনে অগণিত ভক্ত। মন লাগো রে মন লাগো রে, 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 লাগো রে, লাগো রে, মন লাগো রে। তোহারি চরণে মন তোহারি আর তোমার চরণে মন লাগো, আর তোমার চরণে মন লাগো, আর তোমার চরণে মন লাগো, আর তোমার চরণে
অগণিত ভক্তকে নিয়ে আমার গৌর হরি পুনরায় এলেন কোথায়? অগ্রদ্বীপে। আর যেই না আজ আমার গৌর হরি অগ্রদ্বীপে এসেছে, গোবিন্দ ঘোষকে পুনরায় কাছে ডেকেছে। গোবিন্দ, ও গোবিন্দ, হ্যাঁ গো, আমরা কোথায় এলাম? প্রভু, আমরা যে অগ্রদ্বীপে এসে পড়েছি, যাও তাহলে এখানেই তুমি সকল ভক্তের সেবার ব্যবস্থা করো। পুনরায় রন্ধন করে আজ গৌর হরির সেবার ব্যবস্থা করা হলো। আবার প্রভু কি করলেন? সেবা অন্তেই গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, দাও গোবিন্দ। যেই না বলেছে দাও গোবিন্দ, গোবিন্দ ঘোষের মনে তো আর আনন্দ ধরে না। মনে মনে চিন্তা করছে, প্রভু গো, আমি তো জানতাম তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। তাড়াতাড়ি কি করলো মা? নিজের অঞ্চল থেকে তাড়াতাড়ি হরিতকিটা বাহির করে গৌর হরির হাতে দিয়ে বলছে, দয়াময়, এই নাও, এই নাও, ধরো প্রভু। আর যেই না বলেছে ধরো প্রভু, সঙ্গে সঙ্গে আমার গৌর হরি বলছে, গোবিন্দ, হ্যাঁ গো, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চাইছিলাম, তোমার কিন্তু দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু গোবিন্দ আজকে চাইবা মাত্রই তুমি কোথা থেকে পেলে? জানো দয়াময়, আমি যখন কাল হরিতকি ভিক্ষা করতে গেছি, প্রভু, আমি দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি। একটা তোমায় দিয়েছি, আর একটি আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি? যেই না বলেছি যে আমি ভালো করিনি, সঙ্গে সঙ্গে আমার গৌর হরি বলছে, গোবিন্দ, গোবিন্দ, তুমি এতদিন আমার সঙ্গের সঙ্গী হয়ে তোমার মন থেকে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো না। গোবিন্দ, তুমি জানো না, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। তুমি আমার সঙ্গের সঙ্গী হয়েছ, কিন্তু তোমার মন থেকে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো নাই। শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তুমি আর আমার সঙ্গী নাও। আজ থেকে তোমার মতো ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমি যদি কোনো অন্যায় করে থাকি, তুমি আমাকে মারো, তুমি সাজা দাও। প্রভু, আমাকে তুমি চলে যেতে বলো না দয়াময়। তুমি ছাড়া যে এই সংসারে আমার আর কেউ নাই প্রভু। দয়াময়, তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও দয়াময়, কিন্তু আমায় তুমি চলে যেতে বলো না। গৌর হরি আজকে গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না, কারণ গোবিন্দকে তো তার রেখে যেতেই হবে মা, তা না হলে রাধারানীর অভিশাপ যে মিথ্যা হয়ে যাবে। অগণিত ভক্তকে নিয়ে যখন আমার গৌর হরি চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধোলায় গড়াগড়ি দিয়ে বলল, প্রভু তুমি চলে যাচ্ছ, যাও যাও, কিন্তু তুমিও জেনে রাখো, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে একদিনও ডাকার মতো দেখে থাকি, তবে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। এই বলে অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি দেয় আর কাঁদে গোবিন্দ ঘোষ। মহাজন বলছে, দেখো দেখো, যত দূর গৌর হরিকে দেখা যায়, এক দৃষ্টে নয়ন দিয়ে গোবিন্দ ঘোষ কাঁদে আর বলে, প্রভু তুমি পতি পাবন হরি, তুমি যে চলে, তুমি কৃপা করে দয়া
রাখো চরণে তুমি দয়াল গো তুমি কৃপা করে তুমি দয়াল গো রাখো চরণে শুনেছে তুমি আরে শুনেছি তুমি না দয়াল শিরোমণি শুনেছে তুমি দয়াল শিরোমণি আর শুনেছি তুমি দয়াল শিরোমণি তোমার শরণে দয়া আরে দিবানিশি রয়ামি তোমার শরণে দয়া দিবানিশি তোমার শরণে দয়া আর দিবানিছি আমি তোমার করুণী দয়া তুমি কৃপা করে দয়াল গো রাখো তুমি হরি বল হরি বল হরি বল দয়াল গো রাখো চরণে কৃপা করে দয়াল গো রাখো চরণে তুমি কৃপা দয়াল গো রাখো চরণে গৌর হরি গৌর হরি আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াল আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না প্রভু তুমি ছাড়া যে সংসারে আমার আর কেউ নাই প্রভু এই অগ্রদ্বীপে তুমি আমাকে কার কাছে রেখে গেলে অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে যখন কাঁদে মা
অগ্রদীপ আসি এসে গোবিন্দ ঘোষকে ধরাধরি করে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু ঘরে গেলে কি হবে, ঘরে তার আর মন বসে না। এক একটা দিন গোবিন্দ ঘোষের কাছে এক এক বছরের ন্যায় কাটে। গোবিন্দ ঘোষ দেখতে দেখতে আজকে যখন 14 দিন হয়ে গেল, মনে মনে চিন্তা করলো আমার যে জীবনে আমার গৌর হরি না, ওই জীবন আমি কেমন করে রাখবো? গৌর শূন্য জীবন আমার রেখে লাভ কি? সুরধনী গঙ্গার জলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে চলেছে। আর মাগো গঙ্গা এসে যখন এক পা করে গঙ্গার জলে নামছে, সঙ্গে সঙ্গে একটা কষ্টি পাথর ভেসে এসে গোবিন্দ ঘোষের পক্ষে লেগেছে। গোবিন্দ ঘোষ সেটাকে পোড়া কাষ্ঠ মনে করে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে, যেই না ছুঁড়ে ফেলেছে সঙ্গে সঙ্গে আকাশে দৈববাণী হলো, গোবিন্দ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? কে তুমি? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, বলো তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে, যাও ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষের কিন্তু আর মরা হলো না, মা ঘরে ফিরে এলো। আর ওদিকে দেখতে দেখতে আজকে 15 দিন। আর এক পক্ষকাল কতদিনে মা? 15 দিন। গৌর হরি মনে মনে চিন্তা করলো যে আজ যদি আমি গোবিন্দের কাছে না যাই তবে আমার ভক্তকে আমি প্রাণে বাঁচাতে পারবো না। অগণিত ভক্তকে নিয়ে পুনরায় আমার গৌর হরি ছুটে চলছে গোবিন্দ ঘোষের গৃহের দিকে। অগণিত ভক্তকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো, প্রভু কি বলবো দয়া? তোমরা বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে আপনারা একটু করতালি দিয়ে হরিনাম করেন, সবার জানা আছে তো? সবাই মিলে একটু বাহু তুলে জোরে জোরে করতালি করবেন, কেউ কিন্তু ফাঁকি দেবেন না মা। দেখুন আমার চোখ সবাই ফাঁকি দিতে পারেন, কিন্তু ওখানে দেখুন আমার গৌর হরি দাঁড়িয়ে আছে। গৌর হরিকে কিন্তু কখনো ফাঁকি দেওয়া যায় না। হরিবাসরে বসে যে ফাঁকি দেবেন তাকে কিন্তু ফাঁকে পড়ে বসে থাকতে হবে, তাই না? সবাই মিলে করতালি দিয়ে উচ্চ স্বরে হরিনাম করুন, বলুন হরে বাবা, এই তো জোরে জোরে, খুব সুন্দর বাবা, খুব ভালো। আরেকটু জোরে বাবা, এই তো খুব ভালো। ভগবানকে পাবার জন্য মঠ মন্দিরে যেতে হয় না, তীর্থ ভ্রমণেও করতে হয় না। ভগবান কোথায় থাকে জানে? যেখানে সদা সর্বদা ভগবানের গুণাদি গুণ কীর্তন হয়, ভগবান সেখানে ভক্তের হৃদয় মন্দিরে সদা সর্বদা বিশ্রাম করে। নিতাই গৌর হরি, হরি বল হরি বল। তাহলে আসেন সবাই মিলে আমরা বাহু তুলে উচ্চ ঈশ্বরে নাম করব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে
হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়, তাই না? হরিনামের যে আনন্দ, সেই আনন্দ আর কোথাও নেই গো মা, তাই না? তাই আজ হরিনাম করতে করতে যেই না আমার গৌর হরি আজকে গোবিন্দ ঘোষের বাড়ি এসেছে, সঙ্গে সঙ্গে আজকে গৌর হরির কণ্ঠস্বর পাবা মাত্রই গোবিন্দ ঘোষ ঘরের বাইরে ছুটে এসে দেখলো যে অগণিত ভক্তকে নিয়ে আজ আমার গৌর হরি দাঁড়িয়ে আছে। গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, আমি জানি প্রভু তুমি কখনো আমায় ছেড়ে থাকতে পারো না। দয়াময়, আমায় তুমি কথা দাও, তুমি কৃপা করে যখন একবার আমার কাছে এসেছো তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায়? আচ্ছা গোবিন্দ, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা তুমি কি আগে থেকেই পেয়েছো? না তো প্রভু। গোবিন্দ, তুমি কি সুরধনী গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? যেই না বলেছে গোবিন্দ ঘোষ চমকে উঠল। ছুটতে ছুটতে আজকে সুরধনী গঙ্গায় এসে মাগো আবর্জনার ভেতরে খুঁজে খুঁজে দেখলো যেটা পোড়া কাষ্ঠ মনে করে আবর্জনায় ছুঁড়ে ফেলেছিল, সেটা পোড়া কাষ্ঠ নয়, একখানি কষ্টি পাথর। সেই কষ্টি পাথর নিয়ে ছুটতে ছুটতে আজকে গৌর হরির কাছে এসে বলছে, দয়াময় এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ প্রভু, এটাই তো আমার আগমন বার্তা। আচ্ছা গোবিন্দ, তুমি জানতে চাইলে না তো এই কষ্টি পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে গোপীনাথ বিগ্রহ তৈরি করব। আর শুনে রাখো গোবিন্দ, তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আর আজ থেকে দিনে 4 বার ভিক্ষা করে যা কিছু পাবে রন্ধন করে তুমি গোপীনাথকে সেবা দাও। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই না বলেছে আমায় ভুলে যাও, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষকে করলো মাগো ছুটে এসে আজকে গৌর হরির হাতটা ধরে টানতে টানতে গৌর হরিকে একটা ঘরের ভেতরে এনে বাহির থেকে শিকলটা তুলে দিয়েছে। তুলে দিয়ে বলছে, প্রভু যাও দেখি, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো, আর আমি তোমাকে যেতে দেব না। দেখি দেখি তুমি এবার কেমন করে যেতে পারো। কিন্তু বলতে পারো মা, ভগবানকে কি কখনো ঘরের ভিতরে শিকল দিয়ে আটকে রাখা যায়? ভগবানকে তো কখনো আটকে রাখা যায় না মা, আসতে যায় না। ওমা, ভগবানকে কি কখনো ঘরে আটকে রাখা যায়? আজকে বাহির থেকে শিকলটা তুলে যেই না আজকে গোবিন্দ ঘোষ ঘরের বাহিরে পা রাখলো, রেখে কি দেখলো? দেখে ঘরে গোরা বাইরে, গোপীনাথের একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে যেন আমি পাইব গোবিন্দ। আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিও সেই।
এই বলে মাগো আজকে আমার গৌর হরি তিনি চলে গেলে। আর গোবিন্দ ঘোষ কি করলো, কিছুদিন যেতে না যেতেই সুকন্যা দেখে তিনি বিবাহ করলেন। স্ত্রীর নাম হয়েছে মাগো মাধবী। আর যেদিন থেকে ওই মাধবী ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা হলো দিনে 3 বার। আগে ভগবানের সেবা হতো কয়বার? 4 বার, তাই না? আর এখন ভগবানের সেবা হতে লাগলো দিনে 3 বার। রঙ্গ রসিকতা করতে করতে সময় হয়ে যায় গো মা। আর 1 বছর যেতে না যেতে আসতে এত কথা বললে হবে না মা। আমা কি আমি লীলা এখানে বিশ্রামে রেখে দেব? রাখবো? এত কথা বলবেন। আর একটু পরেই ভগবান আর ভক্তের মিলন হবে, দেখি তারপরে সেবা করে যে যার ঘরে চলে যাবে। জয় রাধে। তাই আজকে কি হলো মা, 1 বছর যেতে না যেতেই গোবিন্দ ঘোষের একটা ফুটফুটি পুত্র হয়েছে। আর যখন থেকে পুত্র হয়েছে তখন থেকে ভগবানের সেবা হলো দিনে 2 বার। ভগবান দেখলো ভক্ত তুমি একে একে সবাইকে পেয়ে আমায় ভুলে যাচ্ছ। বেশ, এই যে জয় রাধে, এটা হরিবাসর, এটা মাছের বাজার নয় মা। পেছনে কারা পাশের মা কথা বলছে চুপ করে দিন, চুপ করান। যার যার পাশে কথা বলছে চুপ করান। এই লীলাটার মাধুর্য কিন্তু শেষেই, যে কত কঠিন পরীক্ষা যে ভগবান করে তার মাধুর্যটা বুঝবেন এই শেষে এসে। শেষের জন্যই লীলাটা এত সুন্দর মা। তাই যখন থেকে পুত্র হলো তখন থেকে ভগবানের সেবা হয় দিনে 2 বার। ভগবান মনে মনে চিন্তা করলো ভক্ত তুমি একে একে সবাইকে পেয়ে আমায় ভুলতে বসেছ। তাই একে একে সবাইকে পেয়ে যখন তুমি আমায় ভুলে যাচ্ছ, তা যেমন করে আমি তোমায় একে একে সংসারে সবাইকে দিয়েছিলাম তেমন করেই তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন ছিন্ন। ফুটফুটে পুত্রের নাম রাখা হলো মাগো গোপীনাথ। কেন না, ওই সন্তানকে কোলে নিয়ে তার স্ত্রী মাধবী যখন স্বামীর সম্মুখে দাঁড়ালো, স্বামী হ্যাঁ গো আমাদের তো একটি পুত্র হয়েছে, তা আমাদের পুত্রের কি নাম রাখবি গো তুমি? মাধবী আমার পুত্রের নাম রাখবো আমি গোপীনাথ। কি বললি? তোমার বিগ্রহের নামও গোপীনাথ, আমার পুত্রের নামও গোপীনাথ। কেন জানো মাধবী, শেষের দিনে কিন্তু আমরা ভগবানকে ভুলে গেলেও যেতে পারি, কিন্তু নিজের ঔরসজাত সন্তানের নাম কোনো পিতা মাতা আমরা ভুলতে পারি না। তাই শেষের দিনে নিজের পুত্র গোপীনাথকে ডাকতে গিয়ে একবার বিগ্রহ গোপীনাথকে তো স্মরণ করতে পারবো মাধবী। তাই আমার পুত্রের নাম রাখবো আমি গোপীনাথ। আগেকার দিনে পিতামাতারা সন্তানের নাম রাখতো মাগো ভগবানের নামে, তাই তো? হ্যাঁ, শ্যামসুন্দর, মদনমোহন, মধুসূদন, কি তাই তো? আর এখনকার দিনে ছেলেমেয়ের কি নাম রাখি মা? ঝন্টু, মন্টু, পল্টু, নাট, বল্টু, তাই না? আবার কোন কোন পিতামাতা সন্তানের নাম রাখে বুবাই, কেউ ভালোবেসে ডাকে টুকাই, আবার কেউ ডাকে পাপাই, তাই না? তো ভেবে দেখুন তো, শেষের দিনে যদি বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করি পাপা পা আয়, সারাটা জীবন তো পাপ কর্ম করেই গেলাম গো। আর অন্তিম সময় যদি পাপ আয় আয় বলে চিৎকার করি, তাহলে যমরাজার ঘরের বাইরে না একেবারে পাশে এসে বসে তাড়াতাড়ি নিতাই গৌর হরি বল। তা সন্তানের নাম পাপাই রাখবেন না ভগবানের নামে রাখবেন? কোনটা রাখা হয়ে গেছে, বাকি আছে? জয় রাধে। কোনো মা যদি থেকে থাকেন সন্তানের নাম রাখবেন ভগবানের নাম, কারণ শেষের দিনে ওই সন্তানকে ডাকতে গিয়ে দিন অন্তে যাতে একবার আমি ভগবানকে স্মরণ করিতে পারি। তুমি যদি সন্তানের নামটা মধুসূদন রাখো, যদি তুমি চিৎকার করে ডাকো মধুসূদন, সন্তানকে ডাকার সঙ্গে সঙ্গেই তোমার কিন্তু ভগবানকেও স্মরণ করা হয়ে যাবে। আজ ওই পুত্র গোপীনাথ দিনে দিনে যত বড় হয়, ভগবানের সেবা হয়ে গেল দিনে 2 বার। ভগবান মনে মনে চিন্তা করলো এবার তাহলে মায়ার বাঁধন আমাকে ছিন্ন করিতে হবে। করলো না, একদিন গোবিন্দ ঘোষ ভিক্ষা করে এলে স্ত্রী মাধবীকে ডেকে বললো, মাধবী
রন্ধন করো, আমি ফিরে এসে আমার গোপীনাথকে সেবা দেব। এই বলেই গোবিন্দ ঘোষ আজকে গঙ্গা স্নান চলে গেল। স্নান করে ফিরে এসে দেখে মাগো ভিক্ষার ঝোলা ঠিক একই জায়গায় পড়ে আছে। গোবিন্দ ঘোষ চিৎকার করে ডাক দিয়েছে, মাধবী, মাধবী, ও মাধবী। ডাকতে ডাকতে যখনই মন্দিরের ভেতরে প্রবেশ করল, মন্দিরে যে দেখে মাধবী উপুর হয়ে পড়ে আছে। মাধবী, এখন তো গোপীনাথের সামনে থাকার সময় নয়, যাও তাড়াতাড়ি রন্ধন করো, গোপীনাথকে তো সেবা দিতে হবে। মাধবী এতবার মাধবী মাধবী বলে চিৎকার করে, কিন্তু মাধবীর কোনো সাড়া পায় না। ছুটে গিয়ে যেই না মাধবীকে স্পর্শ করলো, দেখে মাধবীর অসার দেহ পড়ে আছে। গোবিন্দ ঘোষ চিৎকার করে উঠল, গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার মাধবীকে কেড়ে নিয়ে দয়া করো। প্রভু, আমার মাধবী তো তোমার চরণে কোনো অপরাধ করে নাই, কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে প্রভু গো? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলল, গোবিন্দ, তোমার মাধবী যদি সংসারে প্রকৃত তোমারই হতো, তোমার মাধবী কি কখনো তোমায় ছেড়ে যেতে পারত? গোবিন্দ, এই সংসার মাঝে যে কেউ কারণ নয় গোবিন্দ, এই সংসার মাঝে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র অভিনয় করছি মাত্র। আর এই নাট্যমঞ্চ ছেড়ে যার যেদিন যাবার সময় হবে, এই সংসার নাট্যমঞ্চ ছেড়ে তাকে কিন্তু সেই দিন বিদায় নিতে হবে। গোবিন্দ ঘোষ নিজ হাতে নিজ স্ত্রী মাধবীর সৎকার করল। আর ওদিকে দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল মাগো 5 বছর। ওই গোপীনাথ যখন মাঠে খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে আদর করে, চুম্বন করে, কিন্তু ওই গোপীনাথকে কেউ আদরও করে না, কেউ চুম্বনও করে না। গোপীনাথ ঘরে এসে পিতাকে ডেকে ডেকে বলছে, বাবা, ও বাবা, এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো বাবা, আমার মা কোথায় আছে? কেন কেন আমার মা আমাকে আদর করে না? কেন আমার মা আমাকে চুম্বন করে না? গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ, তোর মা কোথায় সেটা আমার কাছে নয় বাবা, ওই মন্দিরে বিগ্রহ গোপীনাথের কাছে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট ছেলেটা মনে মনে চিন্তা করলো, বিগ্রহ গোপীনাথ বুঝি বলতে পারবে আমার মা কোথায়। তাই পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে গোপীনাথের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদে আর বলে, গোপীনাথ, বলে দা বলো কোথায় আমার মা, বলে দা বলে দা
আমার ভাই বলো কোথায় আমার মা? এ জগতে সমর্থ মা আছে গোপীনা, কিন্তু বলতে পারো আমার মা কোথায় আছে দয়ামা? কেন কেন আমার মা আমাকে আদর করে না? আমার মা যে আমাকে চুম্বন করে না। আমি কি অপরাধ করেছি তোমার চরণে বলতে পারো দয়ামা? সবার মা তো তার সন্তানকে আদর করে, কিন্তু আমার মা তো আমাকে কখনো কোলে তুলে দেয় না। গোবিন্দ ঘোষ ছুটে এসে গোপীনাথকে জড়িয়ে ধরেছে। গোপীনাথ, বাবা কি বলেছি তোমার মানে? ও গোপীনাথ, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। গোপীনাথ, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি বাবা। ছুটে গিয়ে যেই না সন্তানকে কোলে তুলতে গেল, তাকে সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ধারা বইছে। গোবিন্দ চিৎকার করে উঠল, তুমি আমার মাধবীকে কেড়ে নিয়েছ, আমি তোমাকে কিচ্ছু বলিনি। আমার পুত্রটাকে তুমি কেড়ে নিও না। এই সংসারে আমার একমাত্র অবলম্বন, আমার পিতা বলার একমাত্র ধন। দয়াময়, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না। সন্তানকে কোলে নিয়ে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে কাঁদে আর বলে, প্রভু কেড়ে নিও না। তুমি যে ব্যথা তুমি যে ব্যথা গোপীনাথ, আমি তো তোমার কাছে সংসার চাই, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি। কেন কেন দিলে তুমি আমার সংসার? কেন দিলে তুমি আমার পুত্র? দিলে যদি পুত্র, তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না। প্রভু গো, তবে কেন এত দুঃখ সমবেদনা আমি আর সহিতে পারি না। প্রভু গো, সহিতে পারি না।
দেখ না বাবা, গগনে কত বেলা হয়েছে। গোপীনাথ, প্রতিদিন তো তুই আমার কাছে এসে বাবা বাবা বলে আমাকে কত ডাকিস। গোপীনাথ, একবারটি আমায় বাবা বলে ডাক না রে, ডাক না গোপীনাথ, একবার আমাকে বাবা বলে ডাক। ও গোপীনাথ, একবার আমাকে বাবা বলে ডাক গোপীনাথ। আজ তুমি আমার পুত্রকেও কেড়ে নিলে প্রভু। আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই তুমি আর কত আমার পরীক্ষা নিতে পারো। আমিও দেখতে চাই তুমি আর কত আমায় কাঁদাতে পারো দয়াময়। শুনে রাখো, আজ থেকে গোবিন্দ ঘোষ তোমার সেবা পূজা করবে না। আজ থেকে যেমন তুমি সেবা পূজা করবে না, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারে আমিও দেখতে চাই তুমি আর কত আমাকে কাঁদাতে পারো। আমিও দেখতে চাই তুমি আর কত আমার পরীক্ষা নিতে পারো। বাবা, দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন গড়িয়ে গেল। মন্দিরে শুয়ে শুয়ে কাঁদে আর বলে গোপীনাথ, একবার আমাকে বাবা বলি না, একবার আমাকে বাবা বলে ডাক না গোপীনাথ। ভক্তের কষ্ট দেখে ভগবান আর থাকতে পারে না গো মা। বিগ্রহ গোপীনাথ থেকে সচল মূর্তি ধারণ করে ভক্তের সম্মুখে দাঁড়িয়ে বিগ্রহ গোপীনাথ থেকে পুত্র গোপীনাথ হয়ে আজকে শিহরে দাঁড়িয়ে ডাক দিল বাবা। বাবা, কে আমাকে বাবা বলে ডাকে? না, আমি কারোর বাবা নই, আমাকে কেউ বাবা বলে ডাকবে না, আমি কারোর বাবা নই। জগতে কোনো পিতার যদি 2 সন্তান থাকে, পিতা যদি এক সন্তানকে হারায়, আর এক সন্তানকে কি কখনো অনাহারে রাখে বাবা? কি বলবে? তুমি আমাকে বাবা বলবে? তুমি জানো যে এই সংসারে প্রত্যেকটা সন্তানের তার পিতার প্রতি কি কর্তব্য থাকে? জানো? আচ্ছা, তুমি আমার জন্য শেষের দিনে ধরা পড়বে? পড়বো বাবা, আমার জন্য তুমি কাছে দেবে? নেব বাবা। আমার জন্য তুমি অবশ্যই অন্ন খাবে? খাবো বাবা। আমার জন্য তুমি পিণ্ড দান করবে বাবা। একবার নয়, 2 বার নয়, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিন আমি তোমারই পুত্র হয়ে নিজ হাতে তোমার হরিবল হরিবল। গোবিন্দ ঘোষ বিলম্ব না করে তাড়াতাড়ি 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে রন্ধন করে গোপীনাথকে সেবা দিল। মায়েরা, ওদিকে কি হলো? আজকে দেখতে দেখতে গোবিন্দ ঘোষের অন্তিম সময় হয়ে গেল। গোবিন্দ ঘোষের যখন অন্তিম সময় হয়ে গেল মা, আমাদের যখন অন্তিম সময় হবে না মা, আমাদের স্মৃতির কিন্তু বিস্মরণ হতে আরম্ভ করবে। অর্থাৎ আমরা দেখবেন সব ধীরে ধীরে ভুলে যেতে আরম্ভ করবো, তাই তো? দেখবেন যত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, আমরা কিন্তু ভুলতে আরম্ভ করি। আজকে গোবিন্দ ঘোষেরও স্মৃতির বিস্মরণ ঘটে গেল।
আজকে বিগ্রহ গোপীনাথকে নিজের পুত্র গোপীনাথ মনে করেছে। ডাকছে, গোপীনাথ একটা কাজ করবি বাবা, আমার বুঝি যাবার সময় হবে, তাড়াতাড়ি তুমি একটা কাজ করো, আমাকে মন্দির থেকে একটু চরণামৃত এনে দাও। ভগবান নিজ হাতে নিজ চরণ ধৌত করে সেই চরণ ধৌত জল নিয়ে ভক্তের বদনে দিলে। যেই না ভক্তের বদনে দিলেন, ওদিকে আজকে গোবিন্দ ঘোষ বিগ্রহ গোপীনাথকে পুত্র গোপীনাথ মনে করে বলছে, গোপীনাথ আমার বুঝি যাবার সময় হলো, আমার শিহরে একজোড়া করতাল আছে, আমাকে একটু হরি নাম শ্রবণ করাবে বাবা। বাবা নিশ্চয়ই শোনাবো। তাই ভগবান আমার করতাল জোড়া নিয়ে পিতাকে ঘিরে ঘিরে আজ হরিনাম করতে আরম্ভ করল। দেখুন মা, গোবিন্দ ঘোষ ভক্ত ছিল, তাই তিনি জানতেন যে তিনি দেহ রাখবেন, তাই না? কিন্তু আমরা তো ভক্ত নই মা, আমরা এটাও বলতে পারি না যে এখন প্রাণ আছে আর একটু পরেই থাকবে কিনা, তাই না? তাই আসুন, শুধু গোবিন্দ ঘোষ নয়, আমরা আজকে করতালি দিয়ে একটু মধুমাতা হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরিনাম শ্রবণ করতে করতে আজকে গোবিন্দ ঘোষ দেহ রাখলে। ওদিকে পুত্র গোপীনাথ হয়ে বিগ্রহ গোপীনাথ সকল অগ্রদীপবাসীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, ওগো তোমরা তাড়াতাড়ি চলো, আমার পিতা যে দেহ রেখেছে। অগ্রদীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের অন্তিম ক্রিয়া সমাধা করলেন। কিন্তু ওদিকে মন্দিরের পূজা তো আর বন্ধ থাকে না গো মা। দ্বিতীয় একজন পূজারী আজকে মন্দিরে এলো। গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও। কেন দয়াময়? পূজারী আমার পিতা যে দেহ রেখেছে পূজারী। আর শোনো, আজ থেকে দিনে একবার রন্ধন করে ওই অভ্যিষ্যী অন্ন তুমি আমায় সেবা দেবে। আর আজ থেকে 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদীপবাসীকে তুমি জানিয়ে দিও, সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতার জন্য পিণ্ড প্রদান করবো। তাই মাগো, ঠিক 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ভগবানকে শুদ্ধ বসন করিয়ে আজকে আনা হলো। আর ভগবান আজকে পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, আর প্রভুর 2 নয়ন হতে অশ্রুধারা হয়ে যাচ্ছে। এখন মাগো, সবার অন্তরে তার ভক্তি নেই মা। কেউ কেউ মনে করলো যে পাথরের বিগ্রহ, সে আবার কেমন করে পিতার পিণ্ড দান করে। এখন তারা যখন অভক্তির নয়নে ভগবানকে দেখতে এলো, এসে তারা ভগবানের দর্শন পেল না। আবার কেউ কেউ মনে করছে যে পাথরের বিগ্রহ হয়ে পিতার জন্য পিণ্ড প্রদান করছে প্রভু। এই এত বড় দৃশ্য নিজ চোখে না দেখে তো থাকা যায় না। যারা ভক্তির নয়ন নিয়ে ভগবানকে দেখতে এলো, তারা দেখলো ভগবান পিণ্ড করে করে দাঁড়িয়ে আছি, আর তার 2 নয়ন হতে অশ্রুধারা বিগলিত হচ্ছে। তাই মাগো, শাস্ত্রে বলছে যে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কিবা হয়। নিতাই গৌর হরি হরিবল হরিবল। তাই মাগো, ভগবান আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভগবানের কাছে ভক্ত যা চায়, ভগবান যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে। তাই গোবিন্দ ঘোষের অন্তিম বাসনা ছিল যে ভগবান তারই পুত্র হয়ে নিজ হাতে তার অন্তিম ক্রিয়া সমাধা করে।
দেখেছো মায়েরা, এ জগতের পুত্র যদি আমাদের থাকে, সে তোমার জন্য বড় জোর হলে 1 থেকে 2 বার তোমার অন্তিম ক্রিয়া করবে, তাই তো? কিন্তু ভগবান আজকে এখনো পর্যন্ত পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে, আজও পর্যন্ত সেই অগ্রদ্বীপে চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি যখন বারুণীর মেলা হয়, আপনারা জানেন? ওরাকান্দির মেলা, যেটা এই যে আর কিছুদিন পরে চৈত্র মাসে, সেই ঠিক একই তিথিতে অগ্রদ্বীপে আজও পর্যন্ত আমার গোপীনাথ আর পিতার জন্য আজও পর্যন্ত প্রভু পিণ্ড প্রদান করে চলেছে। তাহলে বোঝা গেল ভাইরা যে ভগবান ভক্তকে কত কঠিন পরীক্ষা করে, বুঝেছেন তো? তাই যদি কোনো কারণে কোনো দুঃখ কষ্ট পান না, কখনো এটা চিন্তা করবেন না যে প্রভু আমাদের কষ্ট দিল না মা। কারণ এ জগতে আমরা যে দুঃখ কষ্টই পাই না কেন, জানবে নিশ্চয়ই আমি কোনো কর্ম করেছিলাম আর সেই কর্মের ফল আমাকে ভোগ করতে হচ্ছে। তার জন্য কিন্তু ভগবান কখনো দায়ী না। যদি কেউ পাপ কর্ম করে, তার ফল তাকে ভোগ করতেই হবে। তাই আসুন সবাই মিলে বাহু তুলে আমরা বলবো, ভক্তের বাসনা প্রভু পূরণ করিও, ভক্তের বাসনা প্রভু পূরণ করিও।